রাজধানীর শান্তিপাড়ার প্রবীণ নাগরিক সংঘ এবং অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে শান্তিপাড়ায় চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে কর্পোরেটর রত্না দত্ত, টাউন বর্তমানী মণ্ডল সভাপতি শ্যামল দেব সহ অন্যান্যরা। চক্ষু চিকিৎসা শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্য সরকার চিকিৎসা পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছে। প্রত্যেক এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা আশাকর্মীদের মাধ্যমে তুলে দিতে চাইছে সরকার। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের সব হাসপাতালগুলিকে উন্নত পরিষেবা প্রদান করা হচ্ছে। সব জেলাতেই ট্রমা সেন্টার করা হয়েছে, যাতে করে দুর্ঘটনার পর কোনো মানুষকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগরতলায় ছুটে না আসতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় মহকুমাগুলিতে যান দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসতে রাস্তাতেই প্রাণ হারিয়ে ফেলেন। অতীতে এই ধরনের পরিস্থিতি রাজ্যের প্রত্যক্ষ করা যাচ্ছে। সেই সঙ্গে রাজ্যের সব মহকুমা এবং জেলা হাসপাতালগুলিকে উন্নত পরিষেবা প্রদানের জন্য পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। এখন সরকারি হাসপাতালে এসে মানুষ খুব উপকৃত হচ্ছেন বলে দাবি করেন। বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যের বিরোধীরা চিকিৎসা পরিষেবা নিয়ে রাজ্যের চিকিৎসকদের অসম্মান করছেন। তারা এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। আবার তারাই সরকারি হাসপাতালে এসেই চিকিৎসা নিচ্ছেন, আবার সেই হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য করছেন। এবার আমরা 2024 সালের সেপ্টেম্বর মাসে যে ক্যাবিনেট ডিসিশন হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বলেছেন এবং ওনারা ডিসিশন নিয়েছেন যে যারা 70-এর ঊর্ধ্বে যারা আছেন তাদেরকেও এই 5 লাখ টাকার যে কভারেজ সেটাও ওনাদের জন্য বরাদ্দ করেছেন। অত্যন্ত আনন্দের বিষয়। এবং সেইভাবে আমরাও মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা ত্রিপুরাতে আমরা করেছি এবং ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে মানে সমস্ত ত্রিপুরাবাসী এই যে যোজনার মাধ্যমে সবাই কিন্তু এই যে স্বাস্থ্যের যে সুরক্ষা সেই বিষয়টা কিন্তু এখানে আছে। আপনারা এর মধ্যে এখানে যেহেতু আজকে চক্ষু চিকিৎসা শিবির, তো আপনারা সবাই জানেন এবারের বাজেটে আমরা এখানে প্রায়শ আমরা দেখি বহু লোক এখানে তো এখন নতুন নতুনভাবে ওনারা এসছেন অশ্বিনী নেত্রালয়, কিন্তু বহু লোক এখনও বাইরে চলে যায় চোখ দেখানোর জন্য, বলে এখানে চিকিৎসা হয় না। চিকিৎসা না হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই। আমাদের কিছু কিছু লোক আছে, বিশেষ করে যারা বিরোধী, তারা কিন্তু ইচ্ছে করে, আমি বলবো ইনডাইরেক্টলি অসম্মান করেন আমাদের ডাক্তারবাবুদের। চক্ষু চিকিৎসা শিবিরকে কেন্দ্র করে এলাকার নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।